এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আবু সাইদ, শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, ফারহান ফায়াজ, রিয়া গোপ সহ জুলাইয়ের যে 1400 শহীদ এবং 30,000 যারা আহত রয়েছেন, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর হয়েছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বলেছিলাম জুলাই গণহত্যার বিচার সংস্কারের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি। আপনারা জানেন গতকালকে ট্রাইব্যুনালের একটি বিচারের রায় এসেছে, কিন্তু দুঃখজনকভাবে সেই রায় বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। আমরা মনে করি আসার পরে মাত্র 2টি মামলার রায় আমরা পেয়েছি এবং তদন্ত কার্যক্রমে রিপোর্ট দাখিলে আমরা যথেষ্ট ধীরগতি দেখছি। ফলে আমরা আশা করব যে সরকার এবং ট্রাইব্যুনাল দ্রুত সময়ের মধ্যেই বিচার নিষ্পন্ন করবে এবং অলরেডি শেখ হাসিনার মামলার রায় হয়ে রয়েছে। আমরা আশা করব যে শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। এবং শহীদ পরিবারদেরকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের আর্থিক সহায়তা, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, সেই সকল কার্যক্রম যাতে যথাযথভাবে পালন করা হয়। দাবি থাকবে যাতে কবরস্থানগুলো সংরক্ষণ করা হয়। আর প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমাদের যে অন্যতম দাবি যে জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন। আমরা দেখলাম এই নির্বাচনের যে গণভোট এবং নির্বাচনের অন্যতম কমিটমেন্ট ছিল রাষ্ট্র কাঠামোর সংস্কার, বৈষম্যহীন বাংলাদেশ, আমরা এই সংস্কার এখনো পাইনি। ফলে এবারের জুলাই গণ অভ্যুত্থান যে উদযাপন, সেটা বার্ষিকী পালনের আমাদের অন্যতম মোটো হচ্ছে গণহত্যার বিচার এবং সংস্কার বাস্তবায়ন। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু নাম কস্তে জুলাই গণ অভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে।